নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সংসারে বুদ্ধিমান মানুষেরা এই 5টি কাজ কখনো করেন না, কারণ তারা জানেন এই 5টি কাজ করলেই তাদের নিজেদের সর্বনাশের কারণ তারা নিজেরাই হবেন। তাই তারা খুব সাবধানে এই 5টি কাজকে এড়িয়ে চলেন। কোন সেই 5টি কাজ? আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। যারা বুদ্ধিমান হন তারা প্রথমত কখনো কারো সাথে চিৎকার করে কথা বলেন না, আর প্রাত্যহিক জীবনে মেনে চলেন একটি নির্দিষ্ট নিয়মানুবর্তিতা। শান্ত ধীর স্থির জীবনযাপনে মন শান্ত হয়, আর শান্ত মনে যে কোনো কাজ করলেই তা ফলপ্রসূ হতে বাধ্য। এ কথা তারা খুব ভালোভাবেই জানেন। 1901 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে ভগ্নী নিবেদিতা ইংল্যান্ডে অ্যাংলিকান মিস্টার হুডের এক আশ্রমে বেশ কিছুদিন থেকে সেখানকার অবিরাম পূজা, প্রার্থনা এবং তপশ্চর্যার রূপ নিজের চোখে প্রত্যক্ষ করেছিলেন। এবং তারপরে 3 অক্টোবর তিনি মিস ম্যাকলার্ডকে একটি চিঠিতে লিখলেন, এই সম্প্রদায় ভক্তি সাধনার ব্যাপারে কঠোর নিয়মব্রতী, কিন্তু তা সত্ত্বেও শ্রীমায়ের পূজা অর্চনার পরিমাণের চেয়ে বেশি কিছু নয়। এটা দেখে যেন আমি গভীর তৃপ্তি পেলাম। ভগিনী নিবেদিতা শ্রীমায়ের বাড়ির যে শান্ত সুন্দর রূপটি বর্ণনা করেছিলেন তার কিছুটা অংশ এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বইটিতে তিনি লিখেছেন, শ্রীমায়ের আবাসের দিনগুলো যেন শান্তি আর মাধুর্যে ভরা। প্রত্যুষের অনেক আগেই সকলে একে একে নিঃশব্দে শয্যা ত্যাগ করেন। বিছানার মাদুরের ওপর থেকে চাদর ও বালিশ সরিয়ে তার ওপরে স্থির হয়ে বসেন। মুখ ঘোরানো থাকে দেয়ালের দিকে, হাতে হাতে ঘুরতে থাকে জপের মালা। তারপরে ঘর পরিষ্কারের এবং স্নানাদির সময় আসে। পর্বের দিনে শ্রীমা এক সঙ্গিনীর সাথে পালকিতে চড়ে গঙ্গা স্নানে যান, আর তার পূর্ব পর্যন্ত রামায়ণ পড়েন। তারপরে নিজের ঘরে মা পুজোয় বসেন। অল্প বয়সীরা প্রদীপ জ্বালায়, ধূপধুনো দেয়, গঙ্গা জল, ফুল ও পুজোর জোগাড় করে। এই সময় গোলাপের মা এসে নৈবেদ্য তৈরিতে সাহায্য করেন। তারপর দুপুরের আহার এবং বিকেলের বিশ্রাম। ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে আসে। ঝিল লণ্ঠন জ্বালিয়ে এসে দাঁড়ায় আমাদের কথোপকথনের মধ্যে। সকলে উঠে পড়ে। পট বা বিগ্রহের সামনে আমরা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করি। গোপালের মা এবং শ্রীমায়ের পদধূলি নেই, কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সাথে ছাতে উঠে গিয়ে তুলসীতলায় যেখানে প্রদীপ দেওয়া হয়েছে সেখানে গিয়ে বসি চুপটি করে। বহু ভাগ্য তার যে মায়ের পাশে তার সান্ধ্য ধ্যানের সময় বসবার অনুমতি পায়। মায়ের পুজোর শুরু এবং শেষ যে গুরু প্রণামে, সেই প্রণাম করতে শেখে এবং স্বয়ং মায়ের কাছ থেকেই তো শেখে। এই রূপ শান্ত সুন্দর নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে জীবনযাপন করলে জীবন আনন্দের এবং শান্তির হতে বাধ্য। যারা বুদ্ধিমান তারা দ্বিতীয় যে কথাটি মেনে চলে সেটি হলো, অযথা কারোর সঙ্গে তর্কে গিয়ে নিজের শক্তিক্ষয় যেমন করে না, তেমনই রুক্ষ শুষ্ক বাক্যবাণে কাউকে বিদ্ধ করে কারোর হৃদয়ে আঘাতও করে না। রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার দাম্পত্য জীবনের খুব সুন্দর ছবি এঁকেছেন ভগিনী নিবেদিতা তার লেখনীর মধ্যে দিয়ে। পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার অপূর্ব নিদর্শন তার লেখনীতে যা পাওয়া যায় তারই টুকরো অংশ এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে। শ্রীরামকৃষ্ণ দেবের সাথে বালিকা শারদার বিবাহ। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের আদর্শ সম্পূর্ণভাবে গ্রহণ করে মা শারদার সহধর্মিণী হয়ে ওঠা। এরই মধ্যে দেখা যায় যে শ্রীমায়ের অহংশূন্যতা। পত্নী একদিন উৎফুল্ল শিশুর মতো গর্ব ভরে স্বামীর কাছে এক ঝুড়ি ফল এবং কিছু শাকসবজি এনে হাজির করলেন। তাতে স্বামী গম্ভীর হয়ে বললেন, এত বাড়াবাড়ি খরচ কেন? অন্তত আমার জন্য এরকম খরচ কখনো করবে না। মা শারদা কিছুই না বলে নীরব অশ্রুতে নয়ন ভরে সামনে থেকে চলে গেলেন। তার মুখের উজ্জ্বলতা লুপ্ত হয়েছে দেখে সহসা আঘাতে ঠাকুর চিৎকার করে বলে ওঠেন, ওরে তোদের কেউ গিয়ে ওকে ফিরিয়ে আন। ওকে কাঁদতে দেখলে আমার ঈশ্বর ভক্তিও যে উড়ে যাবে। কারো হৃদয়ে আঘাত দিয়ে ঈশ্বর ভক্তি হওয়া সম্ভব নয়। ঈশ্বরকে ভালোবাসতে গেলে আগে মানুষকে ভালোবাসতে হয়।
সেদিন ঠাকুর এ কথা স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়ে গেছেন। ঠাকুরের ছিল মাতৃভাব, তিনি মাতৃভাবেই সাধনার সিদ্ধি লাভ করেছিলেন। নারীকে তার যথাযোগ্য সম্মান দিলেই যে নিজের জীবনের উন্নতি হয়, এ কথা ঠাকুর তার জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেছেন। তাই যারা বুদ্ধিমান তারা ঠাকুরের এই আদর্শকে যথাযথভাবেই মেনে চলেন। অর্থাৎ যারা বুদ্ধিমান তারা তৃতীয় যে কাজটি করেন, তারা প্রত্যেকটি মানুষকে তার যথাযোগ্য সম্মান দেন, মর্যাদা দেন। তারা নারীকে দেন যথাযোগ্য সম্মান। অফিসে, বাড়িতে বা তার আশেপাশে প্রত্যেকটি নারী তার সামনে থাকে সুরক্ষিত। আর তারা খুব ভালোভাবেই জানে যে নারীকে তার যথাযোগ্য সম্মান দিলেই তার নিজের জীবনের উন্নতি খুব শীঘ্রই হয়ে যাবে। যারা বুদ্ধিমান তারা চতুর্থ যে কাজটি করেন সেটি হলো নিজের দুঃখের কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা কখনো কারো কাছে প্রকাশ করে না। তারা দরজা বন্ধ করে চোখের জল ফেললেও যখন তারা দরজা খোলে তখন তারা হাসি মুখেই দরজা খোলে। আর তারা তাদের চোখের জল কার সামনে ফেলেন বলুন তো? তারা তাদের চোখের জলের অঞ্জলি দেন স্বয়ং পরমপ্রিয় পরমেশ্বরের সামনে। কারণ তারা খুব ভালোভাবেই জানে যে এই জগৎ সংসারের কারোর তার দুঃখে বা কষ্টে কিচ্ছু আসে যায় না। তার সমব্যথী তারা কেউ হতে পারবে না, কারণ তারাই তো নিজেরা সমস্যার মধ্যেই রয়েছে। তার চোখের জল যে মোছাতে পারবেন তিনি বসে রয়েছেন তার কথা শোনার জন্যে। তাই তারা বুদ্ধিমানের মতোই তার কাছে গিয়ে তার মনের সমস্ত ব্যথা বেদনার কথা বলেন আর তার কথা শোনার জন্যে অপেক্ষা করেন। তারা তৈরি করেন নিজেদের কানটি যাতে তার উত্তর তিনি শুনতে পারেন। যারা বুদ্ধিমান তারা পঞ্চম যে কাজটি করেন সেটি হলো তারা সুখের সন্ধানে ঘুরে বেড়ান না, তারা চান জীবনের শান্তি। ভগবান বুদ্ধ মানুষের দুঃখ দূর করার ব্রত নিয়েছিলেন, কিন্তু সুখ আনার ব্রত তো নেননি। বরং বলা যায় তিনি শান্তি বিধানের পথ খুঁজতে বেরিয়েছিলেন। তাই যারা বুদ্ধিমান তারা জানে যে সুখ একটা সীমায়িত অনুভূতি আর শান্তি একটা বিরাটতর অনুভব। যারা বুদ্ধিমান তারা খুব ভালোভাবেই জানে যে শান্তিতে না থাকলে যদি অশান্তিতে মানুষ থাকে তাহলে মানুষ হয়ে যায় হতোদ্যম, নিশ্চেষ্ট। কোনো কাজে কোনো উৎসাহই তাদের থাকে না, তাদের জীবনে অন্ধকার নেমে আসে। কিন্তু শান্তিতে যারা থাকে তারা নতুন পথ খোঁজার উৎসাহ পায়, নতুনভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাদের জীবনের প্রতিবন্ধকতা পাহাড় সমান হলেও সেই পাহাড় তারা ঠিক লঙ্ঘন করে যাবে। তাই সাধারণভাবে কাউকে ভালো থাকা বলতে এটাই বলা হয় যে তারা যেন শান্তিতে থাকে, ভালো থাকে। ঠাকুরমা ও স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের প্রত্যেকের জীবন যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন পরিচালিত করলে প্রত্যেকের জীবন অনেক উন্নত হয়ে উঠতে পারে, এই ভাবনা থেকেই এই চ্যানেলটি তৈরি করা হয়েছে। এই চ্যানেলের প্রত্যেকটি পর্বের বিষয়বস্তু নির্বাচিত হয় অধ্যয়নের মধ্যে দিয়ে, কোনো কল্পিত কাহিনী এর মধ্যে থাকে না। বিভিন্ন মহারাজদের মূল্যবান বক্তব্য এবং ঠাকুরমা ও স্বামীজির জীবন ও বাণী সম্বলিত বই থেকেই এই চ্যানেলের প্রত্যেকটি পর্বের বিষয়বস্তু নির্বাচিত হয়। তাই প্রতিটি পর্বের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সের মধ্যে জানালে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জন্য রইল ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।